আসসালামু আলাইকুম সবাইকে। স্টার কুক অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমার আজকের আয়োজন ঝরঝরে পোলাও রান্নার রেসিপি। কিভাবে আমি এটা রান্না করছি সেটা আপনাদের সামনে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমার লাগবে 2.5 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এবারে একটি স্ট্রেনারে পানি ঝরাতে দিয়েছি। পোলাও রান্নার জন্য আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে মটরশুঁটি 1/4 কাপ, ঘি 1 টেবিল চামচ, পেঁয়াজ 1/2 কাপ, লবণ 1 চা চামচ, আদা বাটা প্লাস রসুন বাটা 1 টেবিল চামচ, তেল 1/3 কাপ। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল, তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি নিয়েছি এলাচ 3 টুকরা 3টা, দারুচিনি 3 টুকরা, লবঙ্গ 3টা, গোলমরিচ 5-6টা, তেজপাতা 1টা। এবার তেলের সঙ্গে আমি এটাকে ফোড়ন দিয়ে নিব। দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে আমি এটা ব্রেস্ট করে নিব। এখানে আমি কিশমিশ 1 মুষ্টি আর চীনাবাদাম 1 মুষ্টি নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে যেন সব দিকে সমানভাবে রং আসে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার। আমি এটাকে হালকা বাদামি করে ভেজে নিব, খুব বেশি গাঢ় করব না। গাঢ় করলে পোলাওর কালারটা ডার্ক দেখাবে। আমার পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে গিয়েছে। আমি এর থেকে মশলা থেকে পেঁয়াজগুলোকে উঠিয়ে রেখেছি, পরবর্তীতে ব্যবহার করব। আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না আদা এবং রসুনের গন্ধটা যায়। আমি খুব বেশি কষাবো না। এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 5 কাপ। আমি চাল নিয়েছি 2.5 কাপ, পানি নিয়েছি 5 কাপ, মেজারমেন্ট কাপের 5 কাপ। দিয়ে দিলাম বাদাম বাটা আর কিশমিশ বাটা, আর 1 কাপ গরম পানিতে 2 টেবিল চামচ গুঁড়া দুধ ভালো করে গুলিয়ে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম। আমি সব মিলায়ে 5 কাপ ব্যবহার করেছি। এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে দিচ্ছি আমার বাসায় তৈরি করা পোলাও মশলা। এখানে রয়েছে জায়ফল, জয়ত্রী, শাহি জিরা, এলাচ, এগুলোকে আমি ভালো করে গুঁড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি, 7-8টা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে। রেখে নাড়া ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন আপনারা চাল এবং পানি একসাথে মিশে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা, দিয়ে আমি 5 মিনিটের জন্য দমে বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি প্যানের নিচে একটি তাওয়া দিয়ে নিয়েছি যাতে আমার পোলাওটা খুব সুন্দর করে ঝরঝরা হয়। আমি পোলাওটাকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে উপর নিচ সমানভাবে কুক হয়। এরপর যা আলতো করে নাড়াতে হবে। আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য।
5 মিনিট পরে আমি এর সঙ্গে হাফ টেবিল চামচ গোলাপ জল অ্যাড করে দিলাম। ভাতটা যেন ঝরঝরে হয় তা আবারও এটাকে উল্টে পাল্টে আমি এবার ঢেকে রাখবো। চুলাটা অফ করে 10 মিনিট। 10 মিনিট পরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার ভাতটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। আমি আরও একটি প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী। এবার দেখুন এটার ফাইনাল লুক। দেখতে যেমন খেতেও খুব মজা হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। রিসেট দিয়ে দিতে